নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানিতে। আজকে আমি নিয়েছি 400 গ্রাম মতো মাটন। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ঘি, আমার চামচটা ছোট তাই আমি 3 বার দিলাম। এটা 2 টেবিল স্পুন ভর্তি করে দেবেন। তারপরে দিয়ে দেব নুন পরিমাণ মতো, দিয়ে দেব আদা গুঁড়ো। এটা খুব ইম্পর্টেন্ট, এই ডিশে এটা মাস্ট দিতেই হবে। আজকাল বাজারে পাওয়া যায়, কিনতে কোনো অসুবিধা নেই, ইজিলি অ্যাভেলেবেল। দিয়ে দেব জিরের গুঁড়ো ছোট 1 চামচ, ধনের গুঁড়ো ছোট 1 চামচ, আর দিয়ে দেব 2 চামচ ছোট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব ছোট 2 চামচ হলুদ। সব শেষে দেব মৌরি বাটা বড় চামচের 1 চামচ। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করব। এই রেসিপিটা হচ্ছে কাশ্মীরের একটা প্রসিদ্ধ রেসিপি। ভালো করে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ আমি এটাকে রেখে দেব। নিয়ে নিয়েছি বড় সাইজের 3টে পেঁয়াজ। এগুলোকে এবার আমি স্লাইস করে কাটবো। যতটা পারবেন পাতলা স্লাইস করার চেষ্টা করবেন। পেঁয়াজটা আমি আগেই ধুয়ে নিয়েছি, কারণ পেঁয়াজের গায়ে প্রচন্ড নোংরা থাকে। দেখুন স্লাইস গুলো এইরকম পাতলা হবে। কড়াইয়ে একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, বড় এলাচ, কয়েকটা ছোট এলাচ, একটু গোলমরিচ, কাবাব চিনি এবং লবঙ্গ।
এবারে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এগুলোকে একটু ভাজবো। দেখবো পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু ট্রান্সপারেন্ট মতো হয়ে যাচ্ছে, সেই সময় পর্যন্ত এটাকে ভাজতে হবে। ম্যারিনেশনটা অনেকক্ষণ রেখেছি, মশলাগুলো ভালো করে বসে গেছে মাংসের মধ্যে। এবার আমি এটা ঢেলে দেবো প্যানে। পেঁয়াজটা দেখুন এরকম ট্রান্সপারেন্ট মতো ভাজা হয়েছে। এরপরে আমি মাংসগুলো ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে কড়াইয়ে কিছুক্ষণ সাঁতলে ঢাকা দিয়ে দেব। যদি দরকার লাগে টেস্ট করে নেবেন, নুন যদি লাগে আর একটু নুন অ্যাড করে দেবেন। এবার আমি এটাকে ঢেকে দেব। এবারে মাংসের মধ্যে টমেটোটাকে দিয়ে দেবো, তাই টমেটোগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। দুটো বড় সাইজের টমেটো আমি দিয়ে দিলাম এর মধ্যে। ঢাকনাটা তুলে দেখি কিরকম পরিস্থিতিতে আছে। এটা আমি লো আঁচে করে রেখেছিলাম, বেশ অনেকটা দেখুন জল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। এবার এটা আরেকবার ঢেকে দিলাম। বেশ অনেকটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হিং। একদম ছোট্ট চামচের, চা চামচেরও অর্ধেকটা আমি হিং দিয়ে দিলাম। এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো। এবার আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে দমে সেদ্ধ হতে দেব।
এর মধ্যে আমি অ্যাড করব 2 চামচ ঘি। পেঁয়াজ আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে স্ম্যাশ করে দেব। মাংসটা লো আছে আধ ঘন্টা মতো সেদ্ধ করেছি, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন গ্রেভিটাও বেশ ঠিক হয়ে গেছে, কালারটা খুব সুন্দর বেরিয়েছে আর ঘ্রাণটাও ভীষণ মিষ্টি, একটা সুন্দর গন্ধ। এবার আমি এটাকে সার্ভ করব। এইভাবেই আপনারা মাটনটাকে বানিয়ে ফেলুন। এটা যে কোনো রুটি, পরোটা বা পোলাও এর সাথে পরিবেশন করুন। আর রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।